মূল শ্রোতা কিন্তু মুরব্বীরা না। আমি সব জায়গায় বলে থাকি আমার মাহফিলের মূল শ্রোতা হচ্ছে ইয়াং যারা, তরুণ যারা। আজকে আপনারা যে পরিমাণ আসছেন, মেয়েরা এর থেকে দ্বিগুণ আসছে। তা মেয়েদের জন্য কিছু কথা বলতে হবে ইনশাআল্লাহ। তা আপনারা আসেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু দেখি, দুই হাত উঁচু করেন। সবাই হাত উঁচু করবেন না, আগে হাত নামান, হাত নামান। যাদের হাতে কোনো ভেজাল নাই, ঝামেলা নাই, গিরিজ মোবাইলের কোনো টেনশন নাই, হাত আল্লাহর দেওয়া, মোবাইল আল্লাহর দেওয়া, গিরিজগুলো আল্লাহর দেওয়া, এরকম হিম্মত যাদের আছে তারা হাত দুটা টান টান করে সোজা করেন। হ্যাঁ, শক্ত করেন, শক্ত। আরেকবার কষ্ট দিব, হাত নামান। এবার হাত খালি তুলবো না, এবার ডানে বামে একটু তাকায়েও দেখবো আল্লাহর কোন বান্দাগুলা হাত তুলতে পারে নাই, আমরা একটু দেখে নিব। জাস্ট খালি একদম আস্তে দিবেন, একদম স্লো। রেডি সবাই? তরুণরা, যুবকরা, ডাইনে বামে, দাঁড়ানো বসা, সবাই রেডি তো ভাই? আপনাদের হাত তোলা মানে এরকম জানি না হয়, এরকম 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 এরকম। একটু দূর থেকে, আরো দূর থেকে, আরো দূর থেকে দেন, আরো দূর থেকে, আস্তে করে আসুক। বাস রেডি সবাই আপনারা? আরো দূরে দেন। হ্যাঁ বাস, থ্যাংক ইউ, সুন্দর। এদিকে ঘুরাই দেন, একটু আমার দিকে ঘুরান, আরেকটু ঘুরান। হ্যাঁ বাস, ওকে, ধন্যবাদ। হাত সকলে এবার তাহলে দুটো হাত সোজা করেন, শক্ত করে উঠান। ডানে বামে একটু তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই। দেখেন সবগুলো চেহারা দেখে নেন। সবাই উঠাইছে? সবাই সোজা করছেন? সোজা। এবার একটু পিছন দিকে টানা দেন, পিছনে, জোরে জোরে, পেছনে। হ্যাঁ, এবার একটু সামনে দেন। সবাই শক্ত করেন, সোজা করেন। এবার মাশাআল্লাহ। ওই যে মোটর সাইকেলের উপর বসে আছে সাদা গেঞ্জি, কি ভাই আপনি আমাদের সাথে না? এখনো হাত তোলে নাই। ওই যে কি মনে করতেছেন বোধহয় দেখতে পাই না। হাত সোজা করেন। রোদা করছেন? হ্যাঁ উঠান, হাত উঠান, হাত শক্ত করেন। হ্যাঁ, এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ, ডানে। এবার একটু বামে দেন। এবার একটু সোজা করেন, সোজা 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 করেন। করছেন সোজা? এবার একটু আরাম করে বসেন, নড়ে চড়ে বসেন, পা নামাবেন না, আরাম করে রিল্যাক্স। হাত সোজা করেন। গলাটা এবার পরিষ্কার দেন। হয়নি? এই পেছন থেকে পরিষ্কার দেন গলা। শক্ত করেন, শক্ত করে। এবার একটু নড়াচড়া দেন, জোরে জোরে, জোরে নড়ান। ওই চাচা হাত তোলে নাই, ওই যে সামনে, ওই যে ওই যে চাচা, আবার পিছনে তাকাচ্ছে। আপনি ওই যে খয়েরি কালারের। হ্যাঁ, সোজা করেন, শক্ত করেন। করছেন সবাই? এবার শক্ত করে হাত সোজা করেন, সোজা সোজা। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই মাঠে যত ওয়াজ শুনছেন, যত মাহফিলে আসছেন, এরকম হিম্মত করে তাকবীর দেন নাই। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা পারবেন? বাবারা, যুবকেরা পারবেন ইনশাআল্লাহ? দেখি আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, একসাথে সমস্বরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওই যারা দাঁড়ায় আছেন, আপনারা কি আমাদের সাথে না আপনার আলাদা? সাথে তো? তাহলে রেডি হন সবাই। রেডি সবাই? বুক বরাবর আছে? দেখি এবার ইনশাআল্লাহ আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি গেলেই কি? আমার না প্রত্যেক দিন ওয়াজ আছে, আপনার তো প্রত্যেক দিন ওয়াজ নাই। অতএব আকাশ বাতাস মুখরিত করে শয়তানকে বিতাড়িত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ওই অন্তরের ভিতরে যেই শয়তান মুখের মধ্যে বলে আল্লাহর নাম অত জোরে বলার দরকার নাই, ওই দলে আমরা নাই। আমরা আল্লাহর নাম একটা বলিষ্ঠ কণ্ঠে নিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে? আছে? আল্লাহু আকবারের পক্ষে কখনো শয়তান থাকতে পারে না, ঠিক কি না? শয়তান আল্লাহু আকবার পছন্দ করে না। এই জন্য মানবরূপী যে সকল দল আর যে সকল ব্যক্তি আছে, ওরাও দেখবেন আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, পছন্দও করে না।
আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে জানাতে চাই, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর পক্ষের লোকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ার আধিপত্যবাদের বিপক্ষে থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, আল্লাহু আকবারের পক্ষে যদি না থাকো তাদের পক্ষে আমরা নাই, ঠিক কিনা? রাজি তো? মুরব্বীরা ঠিক বলছে নাকি? এই ঠিকের কোনো খাওয়া নাই। 50 বছর এনারা ঠিক বলছে, মিশাই ঠিক। সময় মতো খালি 1 কাপ চা, 1 বিড়ি দিলে ইমান বিক্রি করে ফেলে। মুরব্বীদের আর হবে না, ইয়াংদেরকে এখন আগায় আসতে হবে, ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন মজলুম জনপদ বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের পদচারণা এবং বসবাসে যে অঞ্চল পুরা বাংলাদেশের কাছে পরিচিত আমাদের প্রিয় সাতক্ষীরার ঘলঘলিয়া যুব কমিটির উদ্যোগে ২৪তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই মোবারক মজলিসে আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ ব্যস্ততা দুনিয়ার যাবতীয় হাজতগুলোকে উপেক্ষা করে আল্লাহর জন্য নিবেদিত হয়ে এই চমৎকার আয়োজনে খোলা আসমানের নিচে দিগন্ত বিস্তৃত এক আইয়ামে বীজের চাঁদ যখন আমাদের সামনে সেই চাঁদের কমল পরিবেশে সুন্দর একটি মুগ্ধকর আয়োজনে যে আল্লাহ আমাদেরকে আনলেন সে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হচ্ছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অযুত ধারায় ততোধিক বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সভাপতি ৫ নং দেবহাটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মতিন বকুল সাহেব আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাওলানা শহীদুল ইসলাম সাহেব এবং ভাই শেখ মাসুদ আহমেদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র অঞ্চলের জনমানুষের নন্দিত লিডার এবং নন্দিত আলেমে দ্বীন শিক্ষা গুরু জনাব মুহাদ্দিস রবিউল বাশার সাহেব এবং ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম সাহেব যিনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সদস্য আজকের মাহফিলে কথা বলছিলেন আপনাদের মাঝে যার কথা এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের এই প্রিয় ভাই খুলনা এবং এই অঞ্চলের আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর নন্দিত আলেমে দ্বীন গুছিয়ে এবং উদ্দীপ্ত কথা যিনি বলতে পারেন মাওলানা রবিউল ইসলাম খুলনা আমার সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ফজলায়ে এজাম সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের আমার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার সাতক্ষীরার ভাইরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ একদম দিল থেকে বলবেন আগে অযথা বলেন না আগে দিল থেকে বুঝে চুঝে বলেন ডিম লাস্ট কবে ৩২ টাকা হালি খাইছিলেন কবে অনুমতি ছাড়া মাহফিল করতে পারছিলেন কবে ইচ্ছা মতো অতিথিদেরকে দাওয়াত দিতে পারছিলেন কবে মন ভরে চায়ের দোকানে বসে যাকে ইচ্ছা তাকে গালাতে পারছিলেন ঠিক আছে তো ভাই এবার একটু বুঝে সুঝে বলেন দিল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাতক্ষীরার মানুষ জানে প্রত্যেকটা ঘরে একটা করে কান্না আছে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে নির্যাতন আছে ওরা টার্গেট বানাইছিল যে বাংলাদেশের গাজা বানাবে এই সাতক্ষীরাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন থাপ্পড় দিয়েছে যে ওরা দেশে থাকতে পারে না ঠিক না তবে এখনো বসে নাই এই সাপের বিষ দাঁত এখনো ভাঙা হয় নাই সাপ পালাইছে কিন্তু বিষ দাঁত নিয়ে আছে আগামীর বাংলাদেশের শপথ নিতে হবে কেবল সাপই মরবে না আর বিষ দাঁত পর্যন্ত ভাঙতে হবে ঠিক কি না এটা যদি আপনারা এক না হতে পারেন এ বিষয়ে তাহলে এরপরে যদি ঝড় আসে ওই ঝড় সামাল দেওয়ার ক্ষমতা আমাদের আর থাকবে না মনে রাখেন
হুঁশ করে চলেন, ডান বাম বুঝে চলেন। বহুত লোক ঘাপটি মারে আছে, এখন তালে তাল দিচ্ছে, সময় পেলে আবার ওরাই কামড়াবে। আমাদেরকে অনেকে নসিহত করে, এখন মাহফিলের অনুমতি লাগে, আগে অনুমতি লাগতো। আমি বললাম যে 17 বছর আগে কি অনুমতি লাগতো না লাগতো না? এটারও হিসাব মিলায়েন, সব হিসাব মিলায় বরাবর করেন, যাতে করে নব্য কোনো ফ্যাসিস্ট আমাদের মাঝে আর আসতে না পারে। এ কথাই কি আপনাদের কোনো ব্যথা আছে ভাই? যদি ব্যথা থাকে, পর্যাপ্ত মলম আনা হয়েছে, আজকে মলম দেওয়া হবে। ঠিক আছে তো ভাই? যাদের খারাপ লাগবে মেহেরবানি করে উঠে যেতে লাগলেই ধরে ফেলবেন, বুঝবেন সমস্যা আছে, ওষুধ ছাড়া যেতে দেওয়া হবে না। ঠিক না? তা আপনাদের কি ধারণা, আপনার এলাকায় এ কয়টাই লোক, এ কয়টাই পুরুষ মানুষ? তো সবাই মাহফিলে আসতে পারলো না কেন? না না, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে শরীক হওয়ার যোগ্যতা দেন না। বহুত পোলাপান বাড়ির থেকে আসার সময় বলে আসছে, আম্মা মাহফিলে যাচ্ছি, কিন্তু একবার মাহফিলের দিকে আসে নাই। ওরা আইলের দিকে নাইমে 4 বন্ধু মিলে বিড়ি টানতেছে। আছে কিনা ভাই? মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, আছে কিনা? আছে। আমিও বলে দিতে চাই আপনাদের কাছে, মাইকের শব্দ যত দূর যায়, আপনার মাহফিলে আসা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। মাহফিলে আসা নফল হতে পারে, কিন্তু আপনি যদি মাহফিলের নাম করে বাড়ির থেকে বের হন আর মাহফিলের দিকে না আসেন, আল্লাহর কাছে আপনার নামে আমাদের পক্ষ থেকে অভিযোগ আছে। ঠিক কিনা? পছন্দ না হয় বাড়ি চলে যান, কিন্তু মাহফিলের নাম করে বের হবেন আর মাহফিলে আসবেন না, তা হবে না। আব্দুল হাই সাইফুল্লাহর মাহফিলের লোক কোনো বিষয় না। শুধু মাইকালা থাকলে, ইউটিউবার থাকলে যে কথা বলবো, 15 লক্ষ লোক সামনে থাকলে একই কথা বলবো। এটা নিয়ে টেনশন করেন না। শরীর অনেক খারাপ। আপনারা মার্চ ফর গাজায় সাতক্ষীরায় প্রোগ্রাম হয়েছে ভাই, গাজার জন্য সমর্থনে মিছিল মিটিং হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন দেখেছিলেন আপনারা, মিডিয়ায় পেয়েছেন আপনারা। বাংলাদেশ সৃষ্টির পরে আলেম ওলামার ডাকে যে পরিমাণ মানুষ আসছে, এই পরিমাণ মানুষ কোথাও আসে নাই। অন্যদের তলে তলে এখন ঘুম নাই, অনেক হিসাব মিলাচ্ছে তারা। তো এই প্রোগ্রামের নেপথ্যে আমরা ছিলাম, ব্যাপক পরিশ্রমের কারণে গলা চলতেছে না, একদমই আমি বোবা হয়ে গেছিলাম। আপনাদের এখানে আসছি ঠান্ডা মাথায়, অল্প কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদের দিলটা যেন ঠান্ডা হয়, এইটুকু করে আল্লাহ যেন তৌফিক দান করেন আমাকে, আমি চলে যাব ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ভাই? আছেন তো আপনারা? এবার বুঝে থাকলে বলেন, এই যে আসলেন, কষ্ট করে বসলেন, এটাতে লাভ আছে না নাই? আছে। যারা ভাত খাই আসছেন খালি তারা উত্তর দিবেন, বাদামালাদের উত্তর শুনবো না। এতে কি লাভ আছে না নাই? যে লাভ আছে বললেন, এটা কম না বেশি? যেটা বললেন আছে, যেটা বললেন বেশি, এবার বলতে হবে এই যে বেশি বলছেন এটা কি বুঝে না না বুঝে? একজনকে কিন্তু ধরবো ভাই, খালি আন্দা গন্দা কথা বললে হবে না। যে কোনো একজনকে ধরবো, আপনি কোরআনের মাহফিলে আসলে কি লাভ, আপনি বলছেন বেশি লাভ, লাভটা কি বেশিটা কি, আর বুঝে বলছেন, আপনাকে 4-5টা পয়েন্ট দিয়ে বুঝাতে হবে। যে কোনো একটা তরুণ যুবককে আমি দাঁড় করে এখন ধরবোই, দেখেন 2-3 জন মাথা নামায় ফেলছে, বলছে হুজুর আমাকে ধরেন না, আমি কিন্তু বলিনি। তার মানে আমরা অনেক কিছুই করি, কিন্তু আমরা সেই জিনিসগুলি বুঝি না, আমরা সেই জিনিসগুলো অনুভব করি না। আমি আপনাদের কাছে বেসিক পয়েন্ট আগে বলে দেই, যেই মানুষেরা কোরআনের সাথে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের হালাকায় বসবে, কোরআনকে ধারণ করবে, কোনো লাভ যদি নাও হয় তার জীবনে 4টা লাভ হবে। কয়টা? 4টা। সবাই বলেন একসাথে, কয়টা? 4টা। যারা যারা বলেন নাই লাস্ট সুযোগ দিলাম, মুখস্থ করতে হবে। কয়টা? 4টা। এটা মুখস্থ রাখতে হবে, আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা, এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান। আল্লাহর নবীর প্রতি আয়াত আসলো, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি মুমিনদেরকে ডাক দিয়ে বলি নাই,
আমি মুসলমানদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি আরবদেরকে ডাক দিয়ে বলি নাই, আজমদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি কিয়ামত পর্যন্ত অনাগত মানুষকে ডাক দিয়ে বললাম, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও আমার হাবিব, আপনার কাছে আমি জানায় রাখলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ বললাম কদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে মাওয়াইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে একটা মাওয়াইজা। মাওয়াইজা মানে উপদেশ, মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, সারা জীবন মাথার মধ্যে গেঁথে রাখবেন। মাওয়াইজা মানে আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত বান্দার জন্য প্রেসক্রিপশন। ভালো করে আমার দিকে তাকান। যদি আপনি কখনো কোনো ডাক্তার দেখাতে যান, যেই ডাক্তারটা প্রফেশনাল, যেই ডাক্তারটা পড়ালেখা করে MBBS ডিগ্রি অর্জন করেছে, কোনো একটা বিষয়ে বিশেষজ্ঞ, ওই ডাক্তার এমনি এমনি মুখে মুখে ওষুধ দেয় না, মুখে মুখে ওষুধ দেয় ডিসপেন্সারির লোক। কিন্তু ডাক্তার যদি ভিজিটের হয় আর ভালো ডাক্তার হয়, তাহলে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশনের মধ্যে ঔষধ লিখে দেয়। কথা বলেন বুঝে থাকলে ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করেন নাই, আপনি যখন একটা প্রেসক্রিপশন দেখে দিয়ে নিয়ে আসছেন, ওই প্রেসক্রিপশনে 3টা পার্ট থাকে, খেয়াল করেন। প্রেসক্রিপশনের বাম পাশে একটা দাগ দেওয়া থাকে বা একটা টান দেওয়া থাকে, উপর দিকে প্রেসক্রিপশনের একটা ভাঁজ দেওয়া থাকে। খেয়াল করে এখন মনে করে দেখেন, উপরে বাম পাশে ডাক্তারের নাম বাংলায়, ডান পাশে ইংরেজিতে দেওয়া আছে, আর এইখানে আপনার নামের জন্য একটা অপশান আছে, বয়স কত অপশান আছে, ছেলে না মেয়ে এখানে লেখা আছে, আর বাম পাশে এরকম চিকন করে একটা ফাঁক আছে। আপনি গেছেন ডাক্তারের কাছে, আপনার পেটের পীড়া নিয়ে কথার কথা বলতেছি, ভালো করে খেয়াল করেন। ডাক্তার জিজ্ঞাসা করছে কতদিন ধরে পেটের সমস্যা, লাস্ট 3 মাস। কি হয়, খাওয়ার আগে ব্যথা না পরে ব্যথা, পেটের এই জায়গায় চাপ দিলে লাগে, এখানে কি ব্যথা করে, এরকম করে টান দিলে কি অস্বস্তি হয়, রাত্রেবেলা কি গ্যাস হয়, সকালবেলা কি গলা জ্বলে, জিহ্বাটা বের করেন তো। জিহ্বাটা দেখে ডাক্তার, এইগুলা দেখে। আর বাম পাশ দিয়ে ছোট্ট ছোট্ট করে কি যেন লেখে, আপনি কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই কি লিখলেন আপনি ওই জায়গায়। সব লেখা হওয়ার পরে ডাক্তার এবার RX দিয়ে এখানে আপনার ঔষধ লিখতে শুরু করে। খেয়াল করলে দেখবেন ডাক্তার যে ঔষধ আপনাকে দিয়েছে, ওইখানে 4টা বিষয় আপনার জন্য লেখা আছে। 1 নম্বর ঔষধের নাম দেওয়া আছে, 2 নম্বর ঔষধের পাওয়ার কত লেখা আছে, 3 নম্বর দেওয়া আছে ওষুধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর 4 নম্বর লেখা আছে ওষুধটা চলবে কতদিন, 7 দিনের ডোজ নাকি 1 মাসের ডোজ নাকি 14 দিনের ডোজ। বুঝে থাকলে বলেন যে প্রেসক্রিপশনটা বুঝালাম। যদি ডাক্তার দেখায় থাকেন, প্রেসক্রিপশনের মধ্যে এরকম করে লেখা থাকে কিনা? কিন্তু এই যে বাম পাশে কি লেখা ছিল, ছোট ছোট করে ডাক্তার লিখে রাখলো, কি লিখলো এই জায়গায়, এইটা কোনোদিন চিন্তা করলাম না। ডাক্তার যদি পড়ালেখা করা হয়, ডেডিকেটেড ডাক্তার হয়, তাহলে বাম পাশে ডাক্তার আপনার যে রোগ আইডেন্টিফাই করছে, আপনার যে রোগটা ওনার মেডিকেল সায়েন্সে ধরা পড়ছে, আপনাকে বলে নাই, কিন্তু বাম পাশে নোট দিয়ে লিখে রাখছে যে এই রোগটা আমি মনে করে এই ঔষধগুলা দিলাম। এটা যদি ডাক্তার রেজিস্টার্ড হয়, তার জন্য এই পদ্ধতিতে প্রেসক্রিপশন করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য প্রেসক্রিপশন। তার কত ধরনের রোগ, কত ধরনের সমস্যা, কত ধরনের কি, সেই ব্যক্তি জানে না, কিন্তু স্রষ্টা হিসাবে আমি আল্লাহ জানি। আমি জেনে বুঝে আমার বান্দাকে জানায় রাখলাম, কিয়ামত পর্যন্ত তোমার যত রোগ, তার জন্য ট্রিটমেন্ট এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনে সাতক্ষীরার কোনো এক লোক আমাকে বিপদে ফেলতে পারে, চলে আসছে আমার কাছে, হুজুর আপনি বলছেন কোরআন প্রেসক্রিপশন, বহুদিন ধরে এই জায়গায় একটা দাউদ হয়েছে, দেখেন ভালো হয় না,
আর মাজা এটা ব্যথা। কত ডাক্তার দেখালাম সারে না। এই দাউদের ওষুধ আর আপনার মাজা ব্যথার ওষুধ দিয়ে আপনি যাবেন। বুঝে থাকলে বলেন, এই লোক যদি আমার কাছে আসে ঝামেলা আছে না নাই? আমি বোঝানোর জন্য বলছি, কনসেপ্ট পরিষ্কার করেন, দিলটা খুলে দিয়ে রিল্যাক্স করে বসেন, কথাগুলো আজকে কলিজার মধ্যে গেঁথে নিয়ে যাবেন। এখন ওই লোক আসছে দাউদের ট্রিটমেন্ট নিতে আর মাজা ব্যথার ট্রিটমেন্ট নিতে। আমি যদি আপনার কাছে বলি ভাই সরাসরি দাউদের কোন মলম লাগাবেন আর মাজার কোন ট্রিটমেন্ট দিবেন, এইটাকে কোরআনে আছে নাকি? নাই। তাহলে আমি যে বললাম কোরআন সব বিষয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে ট্রিটমেন্ট, রব্বুল আলামিন যদি গবেষণা করে মানুষ এইগুলোর ট্রিটমেন্ট এখান থেকে পেতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এইটা বলার পরে খাস করতেছেন, আল্লাহ বান্দা তোমার রোগের জন্য ট্রিটমেন্ট, তবে এমন একটা জিনিসের জন্য কোরআন ট্রিটমেন্ট, ওইটা যদি ঠিক হয় তোমার সব ঠিক হবে, আর ওইটা যদি ঠিক না হয় তোমার কিছুই ঠিক নাই। আল্লাহ বলছেন সেইটা কি জানো নাকি? আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। ও বান্দা আমার নবী তোমাদেরকে জানায় রাখলো, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়ার তোমার সব ঠিক, কিন্তু তোমার অন্তরের ডাক্তারি করার দুনিয়াতে কেউ নাই। তোমার অন্তর যদি ঠিক হয় তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত, ওই রোগ নাই। আর তোমার দুনিয়ার সব ঠিক আছে, কিন্তু তোমার অন্তর যদি রোগগ্রস্ত হয় তাহলে জান্নাতে যাওয়ার মতো তুমি ফিট নও, ঠিক না? ভালো করে বোঝেন, অন্তর যদি আপনার ঠিক না হয় আপনি আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার ফিটনেস পাবেন না। আপনি কতগুলা ঘেরের মালিক, আপনি কত টাকার মালিক, আপনার পাওয়ার কত, কতদিন ক্ষমতায় ছিলেন, কি পরিমাণ বাহাদুরি দেখাইছেন, দুনিয়ায় কয়টা বাড়ি, কয়টা নারী, চেহারা কেমন, এইগুলো একটাও জান্নাতে যাওয়ার কারণ নয়। আল্লাহ বলতেছেন জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তিগুলার ওই যোগ্যতা। আল্লাহ বলতেছেন যেই মানুষগুলা আল্লাহকে কতটুকু ভয় করে এই মানদণ্ডে উন্নীত হবে তারাই জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য অন্তরটা কোরআন দিয়ে ঠিক হতে হবে। অন্তর ঠিক না হলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক না? কত লম্বা লম্বা মানুষ দেখছেন আপনারা, কত বেটে বেটে মানুষ, কত সাদা মানুষ, কালো মানুষ দেখছেন না ভাই? আরে কত লম্বা আপনি দেখছেন কত জায়গায়। আমি বলি দুনিয়ার একটা সেরা লম্বা মানুষ আমি দেখছি একবার হজে যাওয়ার পরে আব্বা আমাকে বলে দিয়েছে 2005 সাল, আজ থেকে প্রায় 20 বছর আগে, ছোট্ট মানুষ তখন আমি, বলছে বাবা খবরদার যদি তওয়াফ করার সময় কেউ পায়ে ঘুতা লাগায়, গায়ের মধ্যে ঘুতা লাগায়, পিছন দিকে তাকাবা না, কেননা এই জায়গায় কেউ ইচ্ছা করে ঘুতা দিবে না, কিন্তু তুমি যদি পিছনে তাকাও তাইলে ওই লোককে তুমি একটা তলব করতেছো যে তুমি আমারে ঘুতা মারলে কেন, মনে কষ্ট পাবে সে। আমিও এইগুলো সব আমল করতেছি, মানুষের দিকে যতই ঘুতা লাগুক যাই লাগুক, কিন্তু আমি কোনোভাবেই পিছনে তাকাবো না, এই নিয়ত করে আমি তওয়াফ করতেছি। কিন্তু কি আশ্চর্য, এক লোক কোত্থেকে জানে আসছে, আসার পরে যতক্ষণ আমি তওয়াফ করি আমার এই গালের মধ্যে খালি হাত দিয়ে গুতা মারে। বাঙালি সব গুতা সহ্য করতে পারে, দুইটা সহ্য করতে পারে না। একটা হচ্ছে তুই যেখানে মারিস মার, তুই আমার গেডি ধরলি কেন, ঠিক কিনা ভাই? ঘাড় ধরলি কেন, লাথি মারবি পাছায় মার, ঘাড় ধরলি কেন, কথা ঠিক কিনা? আর 2 নম্বর তুমি যেখানে সেখানে মারো, গালে থাপ্পড় মারলে কেন, গালে মারলে আমাদের মেজাজ আসমানের উপর উঠে যায়, ঠিক কিনা? ওই লোক খালি আমারে গুতায়, আব্বাও বলে দিছে তাকানো যাবে না, কিন্তু কতক্ষণ, বহুতক্ষণ পরে চিন্তা করছি কিছু বলবো না, কিন্তু যেই লোক এত ঘুতায় ওই লোকটাকে অন্তত লোকটা দেখা দরকার। আমার ঘুতা বুঝে আমি ডান দিকে তাকাইছি, তাকায় দেখি ঘুতা খাই কিন্তু লোক নাই। কিরে লোক নাই কেন? তাকায় দেখি আমি যে তাকাইছি উনার এহরামের কাপড় ভিতর দিয়ে উনার পেট দেখা যায়। উপর দিকে তাকায় দেখি আমার থেকে 2.5 হাত উঁচু। আসলে ওই লোক আমাকে একবারও ইচ্ছা করে ঘুতা মারে নাই। ওই লোকের তুলনায় আমি এমন বাটুর বাটু, ওই লোক স্বাভাবিক এরকম করে চললেই আমার হাতে। আরেকবার খেলা হচ্ছে, টিভির মধ্যে দেখি কি রে, হেলমেটের ভিতর দিয়ে মাঝে মাঝে একটু লাইট জ্বলে আবার বন্ধ হয়।
চিন্তা করলাম হেলমেটের ভিতরে আবার কেমনে লাইট জ্বলে। অনেকক্ষণ পর খেয়াল করে দেখি যেই প্লেয়ার হেলমেট পরে আছে ওই বেটা সুইনগাম চিবায়, আর মাঝে মাঝে যখন দাঁত বের হয় তখন আলো জ্বলে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখছেন এরকম কালো ভাই। আমি বোঝানোর জন্য বলছি, আপনি কত ধলা কত কালা, আপনি সমাজে কত দাম, কত আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার সন্তান কয়টা, জমি কয় বিঘা, বাংলাদেশের মুসলমান না আফ্রিকা, এইগুলা একটা আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে কোরআন দিয়ে তোমার অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিল কিনা। কোরআনওয়ালা জান্নাতি, কোরআন যদি না থাকে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা উদাহরণ দিব, তরুণ যুবক যারা আছো, যাদের বয়স এখন পর্যন্ত 40 হয় নাই, হাত উঁচু করো তো ভাই। 40 যাদের হয় নাই হাত জোরে তোলো। হ্যাঁ, আপনার ভালো করে এটা মুখস্থ রাখো, দেখো তো মিলে কিনা। বুঝে থাকলে হ্যাঁ না বলা লাগবে, আর না বুঝে থাকলে চুপ করে থাকবে। কথা খেয়াল করো। একদিন পেপার পড়তেছে সাতক্ষীরার এক ছেলে, পেপার পড়তে পড়তে হঠাৎ করে দেখে পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিবে, তবে জেনারেল পিপুল না, সেকেন্ড লেফটেন্যান্টে লোক নিবে। আপনি যদি সৈনিক পদে ঢোকেন, যত প্রমোশন হোক আপনার, ওয়ারেন্ট অফিসারের উপরে আপনি জীবনে উঠতে পারবেন না। লাস্ট প্রমোশন আপনার ওয়ারেন্ট অফিসার। কিন্তু আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন র্যাঙ্কে ঢোকেন, যদি কপাল ভালো থাকে কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও হয়ে যেতে পারে, ব্রিগেডিয়ার হতে পারে, কর্নেল হতে পারে। প্রাথমিক নির্বাচনের জন্য যোগ্যতা 4টা। কয়টা? আমি তো মুরব্বীদের উত্তর শুনতে চাই নাই। কয়টা? ওই যে 40-এর নিচে যারা, কয়টা? 1 নম্বর, ওই ছেলের এসএসসি এবং এইচএসসি উভয়টাতে সেকেন্ড ডিভিশন কমসে কম থাকা লাগবে। 2 নম্বরে ওই ছেলে 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 3 নম্বরে কোনো থানাতে কোনো রকম মামলা মোকদ্দমা ফৌজদারি মামলা থাকা চলবে না। 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার ঘলঘলিয়ার এক ছেলে পেপারে দেখে লাভ দিয়ে উঠছে, আল্লাহ বলে কি রে সেকেন্ড ডিভিশন উভয়টাই, আমার 2টাতে গোল্ডেন এ প্লাস। বলছে 5 ফিট 6 ইঞ্চি, মরদ 6 ফিট লম্বা। হ্যাঁ, থানা মামলা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নামে কোনো মামলা নাই। 6 ফিট লম্বা, কিরকম ফিটনেস তাহলে, দেখতে শুনতে সুন্দর। ওই ছেলে প্রাথমিকভাবে আবেদন জমা দিয়ে দিয়েছে। আবেদন জমা দেওয়ার পরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে উনার নামে চলে আসছে চিঠি যে এই ছেলে অমুক তারিখে তুমি ক্যান্টনমেন্টে যোগাযোগ করো। ওই ছেলে কাগজপত্র সব রেডি করে এলাকার থেকে দোয়া নিয়ে সুন্দর করে রেডি হয়ে ঢাকা চলে গেছে। অফিসে ঢোকার পরে বলছে আগে তোমার দেখো, এসএসসি এইচএসসি। ওরে সেকেন্ড ডিভিশন চাইছিলাম, উভয়টাতে ফার্স্ট ডিভিশন। ওকে, বলছে এবার থানার ক্লিয়ারেন্স দেখাও, ওই টেবিলে যাও। টেবিলে যায় থানার ক্লিয়ারেন্স। ওকে, থানাতে কোনো ঝামেলা নাই, দারুণ ব্যাপার। 3 নম্বরে বলছে ওই যে দেখো বাঁশের মধ্যে ওই যে সুতা বান্ধা আছে, 5 ফিট 6 ইঞ্চি হাইট করে, ওই জায়গায় যায় মাপ লাগা। বেচারি 6 ফিট লম্বা, মাপ দিতে যায় ওনার নাক বরাবর বাইতে গেছে। যেই বেটা মাপ নিচ্ছে বলছে এত লম্বা তুই নিচ দিয়ে যা। 4 নম্বরে খালি গা হও, তোমার শারীরিক ফিটনেস পরীক্ষা হবে। ওই ছেলে এখন শারীরিক ফিটনেস পরীক্ষার জন্য দাঁড়াইছে। বলছে হাত দুটা সামনের দিকে সোজা করো। হাত দুটা যেই না সোজা করছি, ডান হাতটা টনটন সোজা, বাম হাতের মাথার এই 4টা আঙ্গুল অল্প একটুখানি বাঁকা। যেই বেটা ওনার পরীক্ষা নিচ্ছে বলছে আই আই বাম হাতের নখ সোজা কর। ব্যাকা কি জন্য? ওই ছেলে বলতেছে স্যার জন্মের থেকে আমার 4টা আঙ্গুলের মাথা একটু ভাঁজ, এছাড়া শরীরে কোনো সমস্যা নাই। সাতক্ষীরার মুসলমান বুঝে থাকলে উত্তর দেন। 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, উভয়টাতেই গোল্ডেন এ প্লাস, বুকটা 40 ইঞ্চি, শরীরটা বিশাল বড়, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুলের মাথা কেবল একটুখানি ভাঁজ। একসাথে একযোগে উত্তর দেন তো, এত যোগ্যতা থাকার পরেও এই 4 আঙ্গুলের মাথা একটু ভাঁজ হলে ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিবে? বুঝে বলেন, নিবে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ, এমনি এমনি উদাহরণ দেই নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনকে যে কোনো জায়গায় তোমার জন্য মলম লাগাতে পাঠাই নাই। বান্দা, তোমার অন্তর যদি দিনের দিকে মাইল না হয়, অন্তর যদি কোরআনওয়ালা না হয়, অন্তর যদি ইসলামের পক্ষে না হয়, ইসলামের আইনের পক্ষে না হয়, আল্লাহর দ্বীনের পক্ষে না হয়, তুমি যেই রকমই হও না কেন, হয়তো রাত্রেবেলা ঘোষণা দিবে 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, ফজরের নামাজের পরে যাই নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু ইসলামের পক্ষের লোকদেরকে ফাঁসি দিতে আবার তার হাত কাঁপবে না। রাগ হচ্ছেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ এই জন্য বলছেন তোমার অন্তরটা পরিবর্তন হতে হবে কোরআন দিয়ে, ওই ইসলাম দিয়ে, ওই ইসলামের নূর দিয়ে তোমার অন্তরটাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নিতে হবে। তাহলে 1 নম্বর প্রেসক্রিপশন, 2 নম্বর অন্তরের ডাক্তারি, 3 নম্বর আল্লাহ বলছেন হুদা। এই কোরআনটা হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন, তোমার জন্য গাইডেন্স, তোমার জন্য আলো। ও যুবক যারা বাইক চালাও, ভালো করে খেয়াল করো, রাত্রেবেলা সাতক্ষীরা মহাসড়কের মধ্যে উঠছো, কিছু দূর যাওয়ার পরে দেখছে 3 কোণা একটা সাইনবোর্ড লেখা আছে সামনে স্পিড ব্রেকার, আসতে চলেন। দেখছেন এরকম সাইনবোর্ড? দেখেছেন কখনো এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, 10টা লাগানো আছে, রাস্তা বাম থেকে ডানের দিকে গেছে। দিনের বেলা কিচ্ছুই দেখা যায় না, সামনে মসজিদ, সামনে বাজার, সামনে স্কুল, সামনে সরু সেতু, এইগুলা চিহ্ন দেওয়া থাকে। রাত্রেবেলা আপনার হেডলাইটের আলোটা ওর মধ্যে পড়া মাত্র জল জল করে ওইটা জ্বলে ওঠে। ব্রিজের পাশ দিয়ে সুন্দর করে এরকম দেওয়া আছে পিলার, পিলারটা দিনের বেলা স্বাভাবিক, রাত্রেবেলা দেখবেন পিলারের গায়ের মধ্যে আলো পড়া মাত্র লাল হলুদ জ্বলে ওঠে। দেখছেন আপনারা? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। বান্দা, একবার যদি অন্তরে তুমি ইনস্টল করে নাও, একবার যদি অন্তরে তুমি ঢুকায় নাও, কোরআনকে যদি ধারণ করে নাও, কোরআনের পক্ষে থাকো, তুমি বুঝবা না কোরআন আমাকে কি উপহার দিচ্ছে। মাহফিলে আছে বসে আছে, মনে হচ্ছে জানা কথাই তো শুনতেছে, কত আর শুনলাম, কি লাভ হচ্ছে আপনি বুঝতেছেন না। কোরআনের মেডিসিন আপনার অন্তরের মধ্যে যাচ্ছে, এইটার একটা নূর আছে, এটার একটা পাওয়ার আছে। আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এটা তোমার জন্য হুদা। যেখানে তোমার জ্বলে উঠতে হবে কোরআন, সেই জায়গায় তোমার জন্য জ্বলে উঠবে। এই চোখ কোথায় যে থেমে যাবে, কোরআন আপনাকে গাইড করায় দিবে। অন্তরে যদি কোরআন থাকে, না আমি এই মেয়ের দিকে তাকাতে পারি না, কান আপনার জন্য গাইড করবে এই কোরআন। না তুমি এটা লাগওয়াল হাদিস, এই গান তুমি শুনতে পারো না, তোমার যৌন উত্তেজনা থাকবে, কিন্তু এটা কোথায় তুমি ইমপ্লিমেন্টেশন করবে, কোরআন তোমাকে থামাই দিবে। না না এই পর্যন্ত তুমি যেতে পারো না। বিচারকের হাত বলে দিবে এই চোর চুরি করছে, তার জন্য কি শাস্তি হবে, আমি অন্য কোনো শাস্তি দিতে পারি না, কোরআন আমার জন্য আলো হয়ে জ্বলে উঠেছে। আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম কোরআন যাদের জন্য প্রেসক্রিপশন, যাদের জন্য অন্তরের ডাক্তারি, তাদের জন্যই কোরআন কিয়ামত পর্যন্ত আলোর পথ প্রদর্শন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা গ্রহণ করি নাই, আমরা এটা অনুভব করি নাই। আল্লাহ 4 নম্বরে বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআন তোমার জন্য রহমত। এই যে এখানে এসে বসে গেছি, সময়টুকুকে ওয়াকফ করতেছি, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আম করে দিয়ে রাখছেন, খাস করেন নাই। আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন এই কোরআন শোনা, কোরআনের মহব্বত দেখানো, কোরআনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে স্লোগান দেওয়া, কোরআনের পক্ষে আপনার অবস্থান প্রকাশ করা। আল্লাহ বলছেন এইটা ঈমানদারদের জন্য দুনিয়া আখিরাতে রহমত। সুবহানাল্লাহ। কত দলবাজি করলেন, কত চাটুকারিতা করলেন, কত মিথ্যা স্লোগান দিলেন, ভুয়া আপনি প্রশংসা করলেন। উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 3 মাসে মসজিদে ফজরের জামাতে আসেনি এক ওয়াক্ত। ছিল কিনা ভাই? উনি কখনো বিড়ি খায় না, জি না আন্দাজি কথা বলেন না। উনি বিড়ির ভিতরের মশলা বাইর করে ওর ভিতরে গাঁজা ভরে খায়।
বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছে উনি। উনি কখনো কোনো রকম চুরি করে না, কেননা চুরি করা সাধারণ মানুষের কাজ, উনি ডাকাতি করে। কথা বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে তুমি তেলবাজি করলে, চাটুকারিতা করলে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যেদিন কবরের ডাক এসে যাবে, জামা কাপড় আপনি আপনি খুলে ভালো, না হলে কাঁচি দিয়ে অনেকগুলা গোসল করানোর সময় জামা কেটে ফেলতে হইছে। এরপরে কাফনের কাপড় পরায় কবরে যেদিন নামাবে, ওই দিন যাওয়ার পরে তোমার পণ্ডিতি পদ্মারি, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলছেন কোরআন কাজে আসবে, আসবে, আসবে। ওই কোরআন তোমার কবরে আলো হয়ে যাবে, হাসরের দিন দাঁড়ায় যাবে, আল্লাহ পাওয়ার দিবেন। ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া লাগায় দিবে। আল্লাহকে বলবে রাত জাগাইছিলাম, কোরআন পড়াইছিলাম, তারাবি পড়াইছিলাম, তাহাজ্জুদ পড়াইছিলাম, এশা পড়াইছিলাম, ফজর পড়াইছিলাম। ওই কোরআন দিয়ে তোমার বান্দা যেরকমই হোক শুনেছিল। ওই কোরআন শুননেওয়ালা কান, অন্তরের মধ্যে তার ফাতিহা মুখস্থ ছিল, ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, মুনাফিক চরিত্রে ছিল না। আল্লাহ তোমার বান্দাকে তো আমি এমনি এমনি জাহান্নামে যেতে দিব না, হয় আমাকে সহ পাঠাও। কোরআন কালামুল্লাহ, কালামুল্লাহ জাহান্নামে যাবে না, কোরআনের পক্ষের লোককে কোরআন দ্বারা আল্লাহ জাহান্নামে যেতে দিবেন না। ভালো করে মনে রাখেন, আমি আমার ভূমিকার কথা আপনাদেরকে বলতেছি। তাহলে কোরআনের পক্ষে থাকলে, কোরআন শুনতে আসলে কমসে কম কয়টা লাভ মনে থাকবে তো? কোরআন প্রেসক্রিপশন, সারা জীবন মাথার মধ্যে ঢুকাই নেবেন। উদাহরণটা মনে রাখবেন, কোরআন শিফা, আপনার অন্তরের জন্য ডাক্তারি। মনে রাখবেন উদাহরণটা, ওই যে 4টা আঙ্গুল বাঁকা, খাওয়া নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। 3 নম্বর, এই কোরআন হচ্ছে রিফ্লেক্টরের মতো, আপনি বুঝবেন না কিন্তু আপনার অন্তর থেকে একটা রিফ্লেক্ট আসবে। এই যে হুজুররা বলে ছোটবেলায় বাচ্চাকে মক্তবে দাও, কোরআন কিছু মুখস্থ করাও, কেন? বড় হওয়ার পরে উল্টা পাল্টা যেতে পারে, কিন্তু হৃদয়ের মধ্যে কোরআন থাকলে সময় মতো ইনশাল্লাহ জ্বলে উঠবে, ঠিক কিনা? আর যেগুলোর মধ্যে কিচ্ছু নাই, ওইগুলার মধ্যে কিছুই কোনোদিন পর্যন্ত আসবে না। ভিতরে কিছু থাকলে না রিফ্লেক্ট করবে, আয়না থাকলে না প্রতিচ্ছবি দেওয়া যাবে, ওর ভিতরে তো আয়নাই নাই, জ্বলবে কি, ঠিক কিনা? কোরআন হচ্ছে নূর। আর কোরআন 4 নম্বর রহমাতুল লিল মুমিনিন। আপনার জীবনে যে ধরনের রহমত লাগবে, আল্লাহ বলছেন তুমি কোরআনের পক্ষে থাকো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো, কোরআন মানো, আল্লাহ তোমার যা লাগবে সব দিবেন। সুবহানাল্লাহ। অতএব এবার বলেন, বুঝে থাকলে যে কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে তো ভাই, আছে। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা কথা শুনতেছেন, প্রায় আধা ঘন্টার বেশি কথা হয়েছে, আপনারা মনে করতেছেন যে আলহামদুলিল্লাহ কথাবার্তার মূল কথা মনে শুরু হয়েছে। না ভাই, এখনো মূল কথা আমি শুরু করতে পারি নাই। আমি আপাতত একটু সাইজ করে নিলাম আপনাদেরকে, একটু যাতে কারা কারা আমরা আসি এটা যেন আমরা বুঝতে পারি। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, আপনারা ঘেরের পাশ দিয়ে ভাই আল দেন না ভাই, আল না থাকলে ঘেরে পানি বাঁধবে ভাই। তা আপনার আল যদি কাটা থাকে, আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে বেশি শুনবেন যে বেটা ওয়াজ শোনে, ওও বলবে যে এত ওয়াজ, কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই, সেই আগের মানুষই আছে, এত ওয়াজ করে কি হবে? বলে না ভাই, বলে না ভাই? সত্য কথা বলেন, বলে কি না? আপনার আমার মনের মধ্যে উদয় হয় না এই কথা? এত ওয়াজ, কই পরিবর্তন? ওই যে কয়টা শোনা লোক ও কয়টাই শোনে, যে কয়টা নামাজি লোক ও কয়টাই আসে, পরের দিন সকাল থেকে যে কয়টা বাদ দেওয়ার ও কয়টা বাদ দেয়, ঠিক কিনা? কেন? কখনো জিজ্ঞাসা করেন নাই নিজেকে কেন? আমি এই কেনর উত্তর বার করছি। এর কারণ আমরা আলহীন ওয়াজ শুনি। আমাদের টার্গেট কারো সুর শোনা, আমাদের টার্গেট কারো জমানো, আমাদের টার্গেট কারো আসলাম, একটুখানি হই হই দিয়ে চলে গেলাম। আমার কোনো আল নাই ওয়াজের, আগাও নাই গোড়াও নাই। কালকে যাই বলবে বক্তা আনছিল একটা বক্তা আমাদের তাফসিরে, ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছো কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। তো কি ফাটালেন আপনি? এই যে ফাটায় গেলেন আপনি, হুদা মিশা স্লোগান দিয়ে চলে গেলেন। কোনো একটা আমল, কোনো একটা বেসিক, কোনো একটা পরিবর্তন, লক্ষ্য নাই, টার্গেট নাই, নিয়ত নাই। কোন নিয়তে বসলেন? নিয়ত শুদ্ধ করেন।
আমি কেবল কেবল এমনি বসি নাই, আল্লাহ আমার নিজের জীবনে ইসলাহ হওয়ার জন্য, আল্লাহ একটা আমল যা হবে ওইটা গ্রহণ করার জন্য, আল্লাহ তোমার কোরআনকে ইজ্জত দেওয়ার জন্য বসছি। আপনার এই নিয়তের কারণে যতক্ষণ বসে থাকবেন ডান কাদের ফেরেশতা লিখতেই থাকবে যে এই বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। তাছাড়া খালি আশা হবে আর বসা হবে। নিয়ত ঠিক করেন, এখন থেকে যে মাহফিলে আসবেন এই নিয়ত করে বসবেন, আল্লাহ এই কথাগুলি কেবল নিরেট শোনার জন্য না, শুনবো, নিজের ইসলাহ করব, আমল করব, আর তোমার কোরআনকে ইজ্জত দেওয়ার জন্য কোরআনের কথা শুনতে বসেছি। আল্লাহ তুমি কবুল করে নিয়ত করে দেখেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, হাসরের পরে জান্নাতে যদি আপনার সাথে আমার দেখা হয়, ওই দিন আল্লাহ যদি চায় তো মনে করায় যদি আল্লাহ দেয়, তাহলে দেখবেন এই বসার এইটুক সময় আপনার আমার আমল নামায় কি পরিমাণ ইবাদত লেখা হয়েছে। আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণীর লোকের সাথে জান্নাতের ভিতর আরেক শ্রেণীর দেখা হবে। ওই জান্নাতীরা বলবে, ভাই তোকে তো চিন্তামে এত বেশি আমল নাই, কিন্তু তুই জান্নাতের এত টপে চলে গেলি, আর আমিও জান্নাতে কিন্তু আমি তো নিচে। মানে ব্যাপারটা বোঝেন, একজন বাথরুম বানাইছে নর্মাল সিমেন্ট দিয়া, আরেকজন বানাইছে মনে করেন ইটালিয়ান টাইলস দিয়ে, দুটাই বাথরুম কিন্তু দুটা কি এক? একজনের ফ্ল্যাট 750 স্কোয়ার ফিট, আরেকজনেরটা 7,500 ফিট, দুইটা কি এক? সাতক্ষীরার অজপাড়াগায় একটা বাড়ি 5,000 ফিট, আরেকটা গুলশানে ঢাকায় বাড়ি 5,000 ফিট, দুটাই এক? তো দুটাই বাড়ি, দুটাই বাথরুম, দুটাই অবস্থান। জান্নাতে ঢোকার পরেও গ্রেড থাকবে, বলবে এত উপরে উঠলি? ওই জান্নাতি বলবে, ভাই আমি জানি না কেন আমার এই অবস্থান, তবে আমার আমল নামায় দেখেছি আমি কোরআনুল কারীমের মাজলিসে, আল্লাহর রাসূলের জিকিরের মাজলিসে আমি বসেছিলাম। ওই বসার সময়ের বিনিময়ে ইবাদত গ্রহণ করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। এটাই মাহফিলে বসে থাকার জন্য আমি আপনাকে পাম পট্টি দিচ্ছি না প্রিয় ভাইয়েরা। ফ্যান থাকলে একটা দেন, হাত পাখানা। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে আজকে কিছু কথা শুনে যেতে চাই। রাজি আছেন তো আপনারা? আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, তবে আমার মাহফিলের মুরব্বীদেরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, পরামর্শ নেব, মতামত নিব, ধাক্কায়া সামনে নিব, কিন্তু মুরব্বীদেরকে আর ধাক্কা দিতে দিব না। রেডি তো আপনারা ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াত দারাজ করে দেয়, আল্লাহ আমাদের মাথার প্রতি এই ছায়াগুলোকে দীর্ঘ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মিলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আসার তৌফিক দান করো। মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে বের হওয়ার যোগ্যতা দান করো। প্রিয় ভাইয়েরা, চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? চলেন আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা বিষয়ে আমরা কথা শুনে তারপরে আমরা বিদায় নিব। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একজন অলসতা করবেন না। আপনার জওয়ানের যতটুকু শক্তি আছে ছেড়ে দিয়ে সুন্দর করে আমার সাথে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো পদ্ধতিতে আমরা এখন কোরআনের মধ্যে ঢুকবো। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো কিয়ামত পর্যন্ত অনাগত যত মানুষ আসবে আপনি আপনার উম্মতের কাছে এই আয়াতটা তেলাওয়াত করেন। এই আয়াতের বার্তাটা আপনার উম্মতের কাছে দিয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই আয়াতের মধ্যে এমন একটা ঘটনা আপনাকে আমি জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সবগুলির জন্য এর মধ্যে বার্তা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ এখানে কার ব্যাপারে বলতে বলেছেন জানো নাকি? এই লোকটা উম্মতে মুহাম্মদের লোক না, এই লোকটা ফেরাউনের সময়ের লোক। লোকের নাম হচ্ছে বালআম ইবনে আবার।
ওই লোকের কি কারণ ছিল, যেই কারণে রব্বুল আলামিন তাকে এই ঘটনাটা নবীকে বলতে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, বালাম ইবনে আবার এমন এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি আল্লাহর কাছে যে কোনো বিষয়ে দোয়া যদি করতো এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। একদিন ফেরাউনের সব লোকজন আসলো, আসার পরে বলল, বালাম তোমার কাছে একটা দোয়ার প্রস্তাব নিয়ে আসছি, এই দোয়াটা তুমি করে দাও যেন কবুল হয়ে যায়। জিজ্ঞাসা করলো, কি দোয়া? বললো, আমাদের সমাজে এমন একজন লোক আসছে, যেই লোকটা ফিতনাবাজ, যেই লোকটা সমাজের মধ্যে বিভক্তি ছড়াচ্ছে, ফেরাউনের বিপক্ষে অবস্থান নিয়ে সমাজে আরেকটা দল বানাচ্ছে, ওই লোকটার বিপক্ষে তুমি বদদোয়া করো। বালাম জিজ্ঞাসা করলো লোকটার নাম কি? বলছে লোকটার নাম হচ্ছে মূসা। সাথে সাথে বালাম বলল, তার ব্যাপারে তো আমিও কিছু পজিটিভ কথা শুনেছি। কি কথা শুনেছ? বলে, আমি শুনেছি যখন সে হাতটা তার ডান বাম বগলের নিচে নেয়, নেওয়ার পরে যেই না বের করে, সাথে সাথে তার হাত দিয়ে এমন একটা আলো বের হয়, সূর্যের মতো পাওয়ার, কিন্তু তার হাত পুড়ে যায় না। আবার হাতটা নিয়ে যেই না বগলের নিচে রাখে, সাথে সাথে আলো বন্ধ হয়ে যায়। আরও শুনেছি তার মাঠের মধ্যে অনেকগুলা মেষ চড়ায়, কয়েকশো মেষ। ওই মেষের ধর্ম হচ্ছে মাঝে মাঝে দু একটা এদিক ওদিক পালের থেকে বের হয়ে যায়, কিন্তু ওই মূসার হাতের মধ্যে একটা লাঠি থাকে, মাঠের মধ্যে গুজায় দিয়ে সে ঘুমায় যায়। ওই ব্যক্তির আর কোনো খবর নাই, মেষ সেখানে তার মতো করে খাবার খায়। কোনো মেষ যদি বেরিয়ে যায়, লাঠি একাই জীবন্ত হয়ে যায়, এরপরে পিটায়া ওই মেষকে লাইন মতো নিয়ে আসে আবার জায়গা মতো দাঁড়ায় যায়। যদি জাদুকর হইতো, জাদুকর ঘুমায় গেলে তার জাদু কাজ করে না, কিন্তু এই লোকের তো জাদুকর হওয়ার সম্ভাবনা নাই, কারণ ঘুমানোর পরেও তার অনেক কিছু চলতে থাকে। লোকজন বলল, তুমি এই জন্য কি তার জন্য বদদোয়া করবা না? তোমার কাছে ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া? তোমার কাছে আসছি আমরা তার নামে বদদোয়া করার জন্য। আর জেনে রাখো, কেবলমাত্র আমাদের স্বার্থে আসি নাই, তোমার স্বার্থেও আসছি। বললাম, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো কবুল হয়, এই জন্যই তোমার কাছে আসে, হাদিয়া তোহফা দেয়। এখন যদি তুমি মনে করো এই দোয়া না করে সেও যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তোমার কাছে মানুষ আসবে না, তোমাকে আর পীর সাহেব মানবে না, তোমার আর এই বড়ত্ব আর থাকবে না। অতএব তোমার ভালোর জন্য হলেও বদদোয়া করো তার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, গভীর মনোযোগ খেয়াল করেন, আল্লাযী আতাইনাহু, আল্লাযী যাকে, আতাইনা আমি আল্লাহ দিয়েছিলাম, হু তাকে, আয়াতিনা আমার স্পষ্ট নিদর্শন। এমন নয় যে অস্পষ্ট, সে আল্লাহর বিধান জেনে ফেলেছিল, আল্লাহর পক্ষ থেকে কোনটা সত্য এটা চিনে ফেলেছিল, কিন্তু আল্লাহ বললেন সে আল্লাহর বিধান চেনার পরেও জানার পরেও অপরাধ একটা করলো, ফানসালাখা মিনহা, জেনে বুঝেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিল, সত্য চিনল, হক জানলো, কোনটা সত্য তার সামনে স্পষ্ট, কিন্তু তারপরেও কেবল নিজের স্বার্থে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিল। এটা ছিল তার 1 নম্বর অপরাধ। সাতক্ষীরার মুসলমান জিজ্ঞাসা করব, এরকম সমাজে আপনার আমার মুসলমান আছে কিনা? সত্য জানার পরেও, হক জানার পরেও, আল্লাহর ফরজ বিধান জানার পরেও সে নিজের খেয়াল খুশিতে জানার পরেও সত্য মানে না, সত্য অস্বীকার করে অন্যদিকে চলে, এরকম মুসলমান নামধারী আছে কিনা? বুঝে বলবেন আছে কিনা? দেখেন তো, আমি একটা মানুষকে চিনায় দেই, আপনারা চিনতে পারেন কিনা? ঈদের মধ্যে 27 তারিখ ঢাকার থেকে সাতক্ষীরা আসবে, বাসের মধ্যে জায়গা নাই, কোন রকম একটা বাসের ভিতরে ঢুকছে, সিট নাই, দাঁড়ানোর মতো জায়গা নাই, রড ধরে ধরে ঝুলতেছে আর দাঁড়ায় আছে। ঈদের আগে বাসের মধ্যে এরকম ভিড় হয় কিনা ভাই? কিন্তু বাড়িতে আসাই লাগবে ওর। উঠছে, ওঠার পরে হ্যান্ডেল ধরে দাঁড়ায় আছে, ডানে ঘুরতে পারে না, বামে ঘুরতে পারে না, পা ফাটে যাচ্ছে, অবস্থা খারাপ, কিন্তু তারপরেও আসা লাগবে। বাসে যে উঠতে পারছে এই তো বেশি। হঠাৎ করে বাস যখন গাবতলী পার করে সাভারে আসছে, মসজিদের মিনারা থেকে আযান শুনছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই লোকের ভিতরে সাথে সাথে মনে হয়েছে আসরের ওয়াক্ত তো হয়ে গেছে, নামাজ তো পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না। চিন্তা করছে দাঁড়ায় নামাজ পড়বো, চিন্তা করছে অজু তো নাই, এখন অজু নাই তো তায়াম্মুম করবে, তায়াম্মুমের পরিবেশ নাই। প্রথমে তো কেবলার দিকে অন্তত মুখ ফিরে নামাজ শুরু করা লাগবে, সেই পরিবেশও নাই, ধরেই থাকা যায় না। ভিতরে তার কষ্ট জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আহারে কিসের